হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে এক্সেলের ভিতরে হাইপারলিংক তৈরি করতে হয়। মানে হচ্ছে আপনি আপনার যে কোনো ফোল্ডারের সাথে এক্সেলের সাথে লিংক তৈরি করবেন। জাস্ট আপনি আপনার লিংকে একটা ক্লিক করবেন, আপনার ফোল্ডার অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো সেটা কিভাবে তৈরি করতে হয় চলুন আমরা শিখি। ধরেন আপনার ডকুমেন্ট আছে, প্রচুর পরিমাণ ডকুমেন্ট বা অন্য কিছু যদি থাকে, সেটা আপনাকে গিয়ে ফোল্ডারে খুঁজতে হবে না। আপনি আপনার এক্সেলের সাথে আপনার ডিটেলসটা যেটা লাগবে, নাম, ঠিকানা ইত্যাদি আপনি যেভাবে তৈরি করেন সেভাবে তৈরি করার পাশে আপনি একটা লিঙ্ক দিয়ে দিলেন, আর সেই লিঙ্কে ওই ফোল্ডারের লিঙ্ক করে দিলেন। তাহলে দেখা গেছে কি এক ক্লিকই আপনি যখন খুঁজবেন কিছু এখানেই পেয়ে যাবেন। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ধরুন আমরা এখানে লিখে নিলাম লিঙ্ক। তো আমি এখানে লিঙ্ক লিখে দিলাম। ধরেন মনে করেন আমি একটা লিঙ্ক তৈরি করব। তো লিঙ্ক তৈরি করার জন্য আমি এখানে লিঙ্ক লিখে নিলাম। আপনি আপনার ইচ্ছে মতন কী লিখে নেবেন সেটা আপনার ব্যাপার। আমি জাস্ট এক্সাম্পলের জন্য আপনাকে বুঝাচ্ছি। তো তারপর আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন হাইপার লিঙ্ক, এই হাইপার লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে একটা অপশন আসবে যে ইনসার্ট হাইপার লিঙ্ক। তো আপনি কোথায় কোন ফোল্ডারটার সাথে এটাকে কানেক্ট করবেন সেটা আপনি এখান থেকে দেখিয়ে দেবেন। ধরেন আমার ডেস্কটপে এখান থেকে ঢুকে আপনি কিন্তু আপনার কম্পিউটার যে কোনো ফোল্ডারে বা যে কোনো জায়গায় ঢুকতে পারবেন। ধরেন আমি ডেস্কটপে আমার এই টেক্সট ফাইল নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা ওপেন হবে। সেই ফোল্ডারটা একটা ক্লিক করে দিয়ে জাস্ট এখানে ওকে করে দিলাম। এখন এটার সাথে ওটার লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করেন, দেখবেন অটোমেটিকলি ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেল। এখন যদি আপনি এটাকে আপনার টাইম কমানোর জন্য আপনি শর্টকাট কিটা, আসলে এটা শর্টকাট কি যেটা সেটা আপনি ইউজ করেন, সেটাও করতে পারবেন। এই হাইপার লিঙ্কের শর্টকাট কি হচ্ছে Ctrl+K। Ctrl+K ক্লিক করলেই কিন্তু এটা চলে আসবে। আপনি যদি এখানে Ctrl+K দেন তাহলে এটা চলে আসবে। এখন আমরা যদি এই শাটারস্টকের এই ফোল্ডারটা ক্লিক করে ওকে দিয়ে দিই, তাহলে দেখেন এইখানে আপনি ক্লিক করলে ওই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। উপরেরটায় ক্লিক করে দিলে সেই টেক্সট ফাইলটা ওপেন হয়ে যাবে। নিচে যদি আমরা কিছু একটা ক্রিয়েট করি, সেটা যদি এমন হয় যে আমরা যেই ডেস্কটপটা ধরলাম, তো এখন যদি এখানে ক্লিক করি ডেস্কটপটা আবার ওপেন হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতন যত খুশি তত এখানে লিঙ্ক বানিয়ে নিতে পারবেন। তাতে আপনার কাজের সময়টা আপনি কমাইতে পারবেন, খুব কম সময়ের মধ্যে বেশি কাজ করতে পারবেন। এগুলো আসলে যারা প্রচুর পরিমাণ যারা বিজি থাকে, যাদের সময় আসলে অনেক মূল্য থাকে, তারা এইভাবে লিঙ্ক করে নেয়, অথবা ডকুমেন্ট কন্ট্রোলার বা এই টাইপের লোক যারা থাকে তারা আসলে এটা করে নেয়। এটা করে নেওয়া সবারই ভালো, কারণ আপনি দীর্ঘদিন যাবত কম্পিউটার ইউজ করবেন। দেখা গেছে আপনি টোটাল ফোল্ডারগুলো যদি এভাবে একটা এক্সেল শিটের সাথে লিঙ্ক করে নেন, তাহলে আপনাকে আর ভিতরে যাওয়া লাগতেছে না, ফোল্ডার ফাইল এগুলো খোঁজা লাগতেছে না। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।